আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নাসরিন কুকিং এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আলু সিদ্ধ করার ঝামেলা ছাড়াই আলু পরোটা তৈরি করব। তো ১ম এ আলু নিয়ে নিয়েছি। আমি ২ টো আলু নিয়েছি। আলু দুটো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনাদের কাছে এই গ্রেটারটা না থাকলে যদি যে ধরনের গ্রেটারই থাকুক না কেন, ছোট যে সাইডটা থাকবে সেটা দিয়ে গ্রেট করে নিবেন। আলু দুটো গ্রেট করে নিয়েছি ভালোভাবে। এই যে একেবারে মিহি হয়ে গেছে দেখেন। খুব বেশি কিন্তু বড় দানা নেই। এরপরে নিয়েছি রসুন। আমি ৩ কোয়া রসুন নিয়েছি। তো রসুন ৩ কোয়া আমি ভালোভাবে এভাবে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি একটু আদা। আদাটাও আমি এভাবে গ্রেট করে দিয়েছি। চাইলে আপনারা পেস্টও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, ভাজা জিরার গুঁড়া ১ চামচ, চাট মসলা ১ চামচ, গরম মসলা ১ চামচ এবং ১ চামচ আমচুর পাউডার আর অল্প একটু চিলি ফ্লেক্স। এরপরে আমি ময়দা নিয়েছি। এখানে আমি ১ কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর নিয়েছি স্বাদমতো লবণ। এখন এটাকে ভালোভাবে মেখে একটা শক্ত ডো তৈরি করতে হবে, যেটা রুটি তৈরি করা যায় অথবা পরোটা তৈরি করা যায়। তো আমার ১ কাপের থেকে মাখাতে একটু বেশি আটা লেগেছে, ময়দা লেগেছে। ময়দা মাখাতে আপনাদেরও বাড়তি ময়দার প্রয়োজন হলে আরেকটু বাড়িয়ে নিবেন, যেন পরাটাটা সুন্দর করে তৈরি করা যায়। তো আমার এই যে একটা লেচি নিয়ে নিলাম। এখন একটু ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন এটা আমি ভালোভাবে বেলে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিবেন। একটু মোটা বা একটু পাতলা যেভাবেই তৈরি করেন। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি একটা লোহার তাওয়া নিয়ে নিয়েছি। আপনারা যেকোনো ধরনের ফ্রাই প্যান অথবা তাওয়া ব্যবহার করতে পারবেন। সামান্য তেল দিয়ে দিয়েছি। যারা তেল খেতে চান না তারা তেল ছাড়াও কিন্তু এটা রুটির মতো তৈরি করে খেয়ে ফেলতে পারবেন। তো এই যে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেন। একটু স্পাইসি করে দিলে কিন্তু ভালো লাগে। একটু ঝাল মসলা বেশি দিয়ে স্পাইসি করে করলে কিন্তু বেশি ভালো লাগে। তো এই যে সবগুলো পরোটা ভেজে ফেলেছি। এটা বিকেলের নাস্তা অথবা সকালের নাস্তায় যেকোনো সময় খুবই অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের জন্য, বা স্কুলে টিফিনেও দিয়ে দিতে পারবেন। অসম্ভব মজা লাগে। সবসময় তো আলু সেদ্ধ করেই খাওয়া হয়, কিন্তু এভাবেও কিন্তু খুব সুন্দর করে তৈরি করে খাওয়া যায়। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আরো আসবে। তার জন্য সবাই অপেক্ষা করবেন এবং বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।